পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার সব স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু সম্পত্তি জব্দ বা ক্রোক বলতে আসলে কি বোঝায় জানবো স্টার নিউজ বাইটসে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো নাগরিকের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আনা হয় তবে তদন্ত সাপেক্ষে উচ্চ আদালত অভিযুক্ত ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিতে পারে। সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি উচ্চ আদালতে আপিল করতে পারেন। উচ্চ আদালতে যতদিন না অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে ততদিন সে ক্রোককৃত সম্পদ বা ব্যাংকে থাকা অর্থ ভোগ দখল এমনকি বিক্রি করতে পারবেন না। গত ৩১ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও ৩ এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালত দুর্নীতি দমন কমিশনকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয়, যার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ৩ নং বিধির আওতায় অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরামস জগলুল হোসেন বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন। আদেশে বেনজিরের নামে ৮৩টি দলিলে বিভিন্ন স্থাবর সম্পদ ক্রোক ও ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।